আসলে যার ভাগ্যে হজ করা লেখা রয়েছে সেই লেখা খণ্ডানো কারোর ক্ষমতা নেই। এই লোকটা যার নাম হচ্ছে আমির, সে লিবিয়া থেকে এসেছে। হজ করার জন্য এয়ারপোর্টে আসার পর কোনো একটা সমস্যার কারণে তাকে প্লেনে উঠতে দেওয়া হয় না। পরবর্তীতে সমস্যাটা সমাধান হলেও পাইলট তাকে প্লেনে নিতে চায় না, তাকে রেখেই প্লেন চলে যায়। কিন্তু সে বিমান কর্তৃপক্ষকে বলে আমি হজের নিয়তে এসেছে, আমি হজ করতে যাবই ইনশাআল্লাহ। পরবর্তীতে প্লেন চলে যাওয়ার পরেও সেই লোকটা ওখানেই বসে থাকে এবং প্লেনে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখন আবার সেই প্লেনটা ওই এয়ারপোর্টেই ফিরে আসে। পরবর্তীতে পাইলট তাও তাকে নেয় না, আবার সেই প্লেনটা ঠিকঠাক করে চলে যায়। পরবর্তীতে আবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সেই প্লেনে এবং সেই এয়ারপোর্টেই সেই প্লেনটিকে আবারও ফিরে আসতে হয়। পরবর্তীতে সেই আমিরকে নিয়েই প্লেনটি রওনা দেয় সৌদির উদ্দেশ্যে এবং সৌদি আরবে তারা সাকসেসফুলি পৌঁছে যায়। সত্যি যার ভাগ্যে হজ লেখা হয়ে গিয়েছে, যার ভাগ্যে কাবা তাওয়াফ করার কথা লেখা হয়ে গিয়েছে, সে তো সেটা করবেই, কেউ তাকে আটকাতে পারবে না।